মালয়েশিয়ার কুয়ালালামপুরে ঝড়ো হওয়ার সময় একটি চলন্ত গাড়ির উপর গাছ পড়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক আহত সহ 17টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, মঙ্গলবার দুপুর 2টার সময় হঠাৎ ঝোড়ো হওয়ার সাথে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। এ সময় রাজধানী কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল সড়কে এই দুর্ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে। ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন বিবিপি জালান হ্যাং তুয়া, তিতুয়াংসা, জালান্তুন রাজাক এবং সেন্ট্রুল থেকে মোট 27 জন সদস্যকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার করার জন্য। এ সময় তাৎক্ষণিকভাবে জালান সুলতান ইসমাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ পরিচালনার পর যানজট চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। দেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে উপলক্ষে এক আলোচনা সভা হয়। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি আহমেদুল কবিরের সভাপতিত্বে এবং এশিয়ান টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এ সময় বক্তারা শুধু বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে নয়, বছরের প্রতিটা দিন সাংবাদিকদের অব্যাহত সুরক্ষার উপর জোর দিতে রাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দানকারী সকল সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং নানা সময়ে নানান হয়রানির শিকার সাংবাদিকদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানানো হয়।